ট্রেডিং সাইকোলজি বা সাইকোলজি অফ ট্রেডিং এর আরও একটি ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে শক্তিশালী ট্রেডার কে? সব থেকে শক্তিশালী ট্রেডার কে? এখানে কিন্তু আপনি মনে রাখবেন, আমি কোনো ব্যক্তির নাম করছি না বা আমি কোনো প্রতিষ্ঠানের নাম করব না যে এনাই বা এনারা বা এই জ্ঞানটা থাকলে শক্তিশালী, এই ধরনের টাকা বা প্রফিট করতে পারলে বা পিএনএল দেখাতে পারলে তারা শক্তিশালী ট্রেডার, তা কিন্তু নয়। আমি বিষয়টাকে নিয়ে বলছি না। আমি একটা শক্তিশালী ট্রেডার বলতে একটা গুণের কথা বলছি, যে গুণটা একটা ট্রেডারকে শক্তিশালী করে তোলে। তো কোন সেই গুণ, যে গুণটাকে থাকলে পরে আপনি বলতে পারেন যে হচ্ছে সব থেকে শক্তিশালী ট্রেডার? একজন ট্রেডার সঠিক এন্ট্রি করছেন, সঠিক টার্গেটে গিয়ে হিট করলে তিনি বেরিয়ে আসছেন, তিনি সঠিক স্টপ লস লাগাচ্ছেন, তিনি নির্দিষ্ট পরিমাণ ট্রেড করছেন, তিনি ওভার ট্রেডিং করছেন না, তিনি লোভ করছেন না, তিনি ধৈর্য ধরছেন, তিনি ভয়কে জয় করেছেন, তিনি হাজারো জিনিস করে রেখেছেন। কিন্তু কোন গুণটি না থাকলেই তাকে শক্তিশালী ট্রেডার বলা যাবে না। দেখুন, যারা এই সমস্ত জিনিসকেও করে রেখেছেন, হয়তো তারা বছরের পর বছর প্রফিটেবল হয়েছেন এবং প্রচুর টাকা ইনকাম করছেন ইন্ট্রাডে ট্রেডিং করে, সুইং ট্রেডিং করে এবং ইনভেস্টমেন্ট করে। কিন্তু ট্রেডিং, বিশেষত ট্রেডিংয়ের জন্যই কিন্তু আমাদের এত গুণের প্রয়োজন রয়েছে। তো সেই ট্রেডিং করে কিন্তু তারা প্রফিটেবল, অলরেডি প্রচুর টাকা তারা ইনকাম করেছেন। তার সত্ত্বেও কিন্তু তাদের মাঝে মাঝে কিছু জিনিসে ভুল হয়, ভুল হবেই, নিজেকে সংশোধন করতে হবে। তো যাই হোক, তো সব থেকে কোন জিনিসটা, আমার বক্তব্য হচ্ছে যে কোন জিনিসটা থাকলে তাকে আমি একজন শক্তিশালী ট্রেডার হিসেবে চিহ্নিত করবেন। এটা কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত মত। কেউ এর মতের বিপরীতেও বলতে পারেন যে এই গুণটা সব থেকে শক্তিশালী। এবং খুব সত্যি করে যদি আমাকে বলতে বলা হয়, তাহলে এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট জিনিসকে কিন্তু আপনি পারফেক্ট বলে দিতে পারেন না। আমি ভিডিওর সুবাদে এবং জিনিসটাকে জোরালোভাবে প্রমাণ করার জন্য কথাটাকে বলছি। অন্য গুণ থাকলেও তিনি শক্তিশালী ট্রেডার, কিন্তু আমার মতে সবথেকে শক্তিশালী ট্রেডার হচ্ছেন তিনি, যিনি আপনার প্রফিট চলছে, প্রফিট চলতে চলতে তার মাঝেই কিন্তু তিনি বুক করতে পারেন। এবার এখানেই আপনার যাবতীয় সমস্যা শুরু। যে প্রফিট যখন চলছেন, আপনি তো একবার বলছেন যে প্রফিট চলছে তো চলতে দিন, একবার বলছেন প্রফিট চলতে চলতে মাঝে আপনার যে বুক করতে পারছে সে ভালো ট্রেডার। এটা কি ধরনের কথা? হ্যাঁ, এইটাকে, এই সূক্ষ্মতাটাকে আপনাকে বুঝতে হবে। আমার বক্তব্য হচ্ছে যখন মার্কেট তুঙ্গে আরও হতে পারে, কিন্তু তিনি আরোর যে না হবে, আরও হতে পারে না, বা এখানে সামনে বিপদ আছে, এটা বুঝতে বুঝতেই তিনি বেরিয়ে আসছেন। তিনি শক্তিশালী ট্রেডার। তিনি আরোর লোভ করছেন না। তিনি বুঝতে পারছেন পরিমিত লাভ কোনখানে। তিনি বুঝতে পারছেন এরপরে যে জিনিসটা দেখাবে সেই জিনিসটা দু একদিন স্টে করবে, বেশি দিন স্টে করবে না। তো এইটা হচ্ছে শক্তিশালী ট্রেডারের একটা গুণ। এখন শক্তিশালী ট্রেডারও ভাবতে পারেন, শক্তিশালী ইনভেস্টারও ভাবতে পারেন। যেমন ওয়ারেন বাফেটের নাম আপনারা অনেকেই জানেন। দেখবেন আমার ভিডিও যদি একটু প্লেলিস্টটাকে আপনারা খোঁজেন, তাহলে বহুদিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছি যে এইরকম একই রকম প্যাটার্নে মার্কেট কিন্তু পড়ে যেতে পারে। আপনারা যদি সেই ভিডিওটা দেখে থাকেন, তাহলে দেখবেন একই রকমভাবেই কিন্তু মার্কেট পড়ে গেছে। তখন যে ভবিষ্যৎবাণীটা করা হয়েছিল সেই রকম ধরনেরই কিন্তু প্যাটার্ন তৈরি করেছে। আমি যদি সেটাকে খুঁজে পাই, তাহলে আপনাদেরকে আমি কোনো একটা অন্য ভিডিওতে আমি দেখাবো। আরও একটা ভিডিও আমি করেছিলাম যে ওয়ারেন বাফেট এত কিছু থাকতে এই সময় বাজার এত তুঙ্গে, বাজার সবাই পজিটিভ, কিন্তু উনি মার্কেটকে বিক্রি করে দিচ্ছেন কেন? এটাকে নিয়েও কিন্তু আমার ভিডিও আছে, আপনারা ছোট ভিডিও আছে, 3 মিনিটের 2 মিনিটের হতে পারে, আপনারা সেখানে দেখবেন যে এই যে বিখ্যাত লোকটি তিনি বিক্রি করে দিচ্ছেন। এবং তারপর দেখলাম যে মার্কেট আরও একটু উপরে বাড়লো, কিন্তু সেখান থেকে কিন্তু মার্কেট হুড়মুড়িয়ে অনেকটা নিচে চলে এলেন। এই জায়গাটাতেই আপনার ওয়ারেন বাফেট কেন ওয়ারেন বাফেট সেটা কিন্তু প্রমাণ হলো যে তিনি কেন শক্তিশালী। তিনি বুঝতে পেরেছেন, তার বয়স হচ্ছে 94 বছর, তিনি যে টাকা ইনকাম করেছেন সেটা তার আর দরকার নেই, মোর দেন এনাফ, কিন্তু তিনি কাজের প্রতি সৎ। সেই কাজের প্রতি সততা এবং তার নিষ্ঠা, তার কন্ট্রোল, এটা প্রমাণ করে যে তিনি একজন শক্তিশালী ট্রেডার।
তিনি আন্দাজ করতে পারছেন যে এবার যে বৃদ্ধিটা হবে, এই যে প্রফিট চলছে 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 চলছে, আমি কেটে দিলাম, কারণ কালকেই যে উল্টে পড়ে যাবে তা আমি জানি না, কিন্তু এবার উল্টে পড়ার সময় এসেছে। তিনি আরও লোভ আর করছেন না, এই আরও লোভ না করে তার মাঝেই কিন্তু তিনি বেরিয়ে আসছেন। এই যে ক্ষমতাটা, এই ক্ষমতাটাই হচ্ছে আপনার একজন শক্তিশালী ট্রেডারের পরিচয়, যিনি লোভ করছেন না। তিনি এন্ট্রি জানেন, এন্ট্রি করেছেন, তিনি এক্সিটও ভালো করে জানেন। আগের দিনে আমি ভিডিওতে বলেছি যে পারফেক্ট এক্সিট হচ্ছে আপনারা সঠিক জিনিস, এন্ট্রি চাইতেও এক্সিটটা কিন্তু পারফেক্ট হতে হবে। তো ঠিক এক্সিট যারা পারফেক্ট করতে পারে, অর্থাৎ প্রফিট চলছে তার মাঝেই কিন্তু তিনি বেরিয়ে এলেন। তার মানে এটা নয় যে 2000 পর্যন্ত প্রফিট হবে আপনি 2 টাকাতেই বেরিয়ে আসবেন। কথাটা বোঝার চেষ্টা করুন। সেই যে আমি ধীরে 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 এটা বুঝতে পারবেন। আজকে আমার সঙ্গে সহমত নাও হতে পারেন, কিন্তু মন দিয়ে যখন আপনি ট্রেডিং জার্নিতে যাবেন, তখন ভবিষ্যতে গিয়ে কোনো না কোনো জায়গাতে এটা বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সেই মার্কেট থেকে বেরিয়ে আসতে পারা, অর্থাৎ অ্যাজাম্পশনটা করা, অর্থাৎ আন্দাজ করা যে এবার হতে পারে, এই যে অ্যাজাম্পশন, এই যে আন্দাজ, এই জিনিসগুলো কিন্তু একজন বিগিনার্সদের পক্ষে ভয়ঙ্কর। আপনাকে শেখানো হবে প্রথমে যে আপনি আন্দাজ করতে যাবেন না, আপনি অ্যাজাম্পশন করতে যাবেন না, আপনাকে মার্কেট যা বলবে আপনি তাই করবেন। কিন্তু ধীরে 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 আপনি যখন অভিজ্ঞ হবেন, তখন আপনার কাছে একটা আইডিয়া আসবে যে শার্প আপ মুভ হচ্ছে, তার মানে কিন্তু এবার মার্কেটে একটা ফল আসতে পারে। আপনি কোনো একটা লক্ষণ দেখবেন এবং দেন এন্ড দেয়ার প্রফিটের মাঝেই কিন্তু আপনি বেরিয়ে যাবেন যে এটা যেটা দেখাচ্ছে এটা কিন্তু নয়। কারণ দেখুন, ব্রেকআউটে আপনি ট্রেড নিলেন, খুব ভালো কথা, কিন্তু ট্র্যাপ, এই যে ট্র্যাপ হচ্ছে, ট্র্যাপ জিনিসটা কোথা থেকে আসে? ট্র্যাপটাকে নিয়েই তো সবাই চিন্তিত। ট্র্যাপটা কখন আসে? যখন আপনাকে দেখাচ্ছে যে আমি ওপরের দিকে যাচ্ছি, বা আপনাকে দেখাচ্ছে যে আমি নিচের দিকে যাচ্ছি, কিন্তু যাবে না, অর্থাৎ তখনও কিন্তু নিচের দিকে আছে। তাহলে কেউ যদি সেল করে রাখেন, তাহলে তখনও কিন্তু প্রফিটে রয়েছেন। যদি উপরের দিকে যায়, তাহলে তিনি আগে যদি বাই করে থাকেন না, তখনও প্রফিটে আছেন, কিন্তু তখন তিনি সেখান থেকে বেরিয়ে আসছেন, ওই ট্র্যাপটাতে তিনি পা দিচ্ছেন না। তিনি হচ্ছেন সব থেকে শক্তিশালী ট্রেডার, অর্থাৎ যিনি নিজেকে সংযত করতে শিখেছেন, আরও লোভ যিনি করছেন না, যিনি এক্সিটটা জানেন, যিনি মার্কেটের চলন জানেন, ভাষা জানেন, সমস্ত কিছু বোঝেন বা বোঝার চেষ্টা করেন, তিনি কিন্তু একজন পারফেক্ট ট্রেডার বা শক্তিশালী ট্রেডার। এটা কি সবসময় অ্যাজিউম করা যায়? না, সবসময় অ্যাজিউম করা যায় না। আপনি মনে করছেন যে এখন কিছু হবে না, কালকে একটা খুব খারাপ খবর পেলেন, নিচে অনেক নিচে খুললো, কিন্তু সেটা বাই চান্স হতে পারে, সেটা ভুল হতেই পারে, আপনাকে তখন এক্সিট করতে হবে। কারণ মার্কেট চলাকালীন বা মার্কেট নর্মাল অবস্থাতে তা হচ্ছে না। আজকে যদি কোথাও আমি আজকে একটা পজিশন তৈরি করলাম ভালো জিনিস দেখে, কালকে যদি ধরুন কোনো জায়গাতে একটা পরমাণু বোম কেউ মেরে দেয়, আমি কি করে জানবো? আমার পক্ষে তো জানা সম্ভব নয় যে কালকে কেউ পরমাণু বোম মারবে। তাহলে মার্কেট ধরুন একদম লোয়ার সার্কিটে হিট করলো, আপনি তো বেরোতেই জায়গা পাবেন না। সেটা ইস্যু নয়, কিন্তু আপনাকে কোথায় এক্সিট করতে হবে এই সম্পর্কে কিন্তু একটা স্ট্রং ধারণা থাকতে হবে। মার্কেটকে ক্লোজলি লক্ষ্য করতে হবে, ক্লোজলি লক্ষ্য করতে হবে। বারবার বলি ক্লোজলি, ক্লোজলি লক্ষ্য করা মানে কি? আপনাকে বোঝার চেষ্টা করতে হবে লেভেলগুলো। আগের দিন আমি একটু বোঝানোর চেষ্টা করেছি, আপনারা আরও ভালো করে মার্কেটকে দেখার চেষ্টা করি যে কোনগুলো গুরুত্বপূর্ণ লেভেল, সেই লেভেলগুলো থেকে কি হচ্ছে, কেন হয়েছে, আগে কি হয়েছে, এই প্রত্যেকটা জিনিসকে লক্ষ্য করুন। শক্তিশালী নিজেকে তৈরি করার চেষ্টা করুন, চেষ্টা করে তো দেখুন, অবশ্যই পারবেন। তাহলে আপনাকে এক্সিট করাটার দিকে লক্ষ্য রাখতে হবে। আজকে পর্যন্তই। আমাদের ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। নমস্কার, ধন্যবাদ।